হয়েছে আসলে বলতে পারি না, কিন্তু জিনিসটা দেখে খারাপ লাগলো, এই জন্য বাইকটা আবার মুভ করে ব্যাগে আসলাম। ও মাই গড, বেঁচে থাকার তো কথা বলে মনে হয় না। কি অবস্থা? তারপরে তো এটা মোটরসাইকেল তো রং সাইড চলে গেছে মনে হয়। তাহলে গতি তো মনে হয় অনেক বেশি ছিল দুইটারে, একবারে ঢুকে গেছে মাবুত। শেষ। মারা গেছিল নাকি ভাই মোটরসাইকেল ওয়ালা? এরকম গতকাল সন্ধ্যা 7টা পুলিশ কেউ আসে শিট। মোটরসাইকেল ঠিকই আসতেছিল বুঝছেন? আচ্ছা যেটা বললো আর কি। আচ্ছা মোটরসাইকেল ঠিকই আসতেছিল, উনি হলো ওই সাইড দিয়ে গেছে। আচ্ছা, কোনো কিছু ওভারটেক করতে গেছে নাকি এমনি বলতে পারবো না। কি আছে জানি না দাদা, ওই যে ভাঙছিল হেলমেটের ধাক্কায়। তারপরেও যে গতিতে গেছে মনে হচ্ছে যে খুব দেখা যায় মোটরসাইকেল ফোর্স অনেক ছিল। না মোটরসাইকেল ফোর্স থাকা স্বাভাবিক, সে তো তার লাইনে গিয়েছিল বুঝছেন, শেষের লাইনে ওইখানে ওই জায়গায় উঠে, মানে এই যে পিক আপ এদিকে শিট শিট। মোটরসাইকেল দিয়ে বসে মানুষ বাসার তো কথাই না, বাসার কথা না, আল্লাহ ওর বাসা রাখি। মানে তার হয়তো ওই যে এখানে ধরা ছিল, মাথা ওদিকে ঢুকে গেছে, মাথা পুরো ঢুকে গেছে। বুঝলেন ব্যাপারটা? ও সেও দিক থেকে টি স্পিড এসে, সে তো তার লাইন ক্লিয়ার পেয়েছে মোটরসাইকেল। হ্যাঁ, এই করছে উল্টো রং, এই ওদিকে ঢুকে দিচ্ছে, এদিকে ঢুকে দিচ্ছে, ঢুকে দিয়ে হয়ে গেছে। ও আর এই তো ব্রেক তো অত বেশি ভালো না, ইঞ্জিন ভাঙে এটা ভেঙে গেছে, বাস্ট হয়ে গেছে, বাস্ট সোজা কথা বাস্ট হয়ে গেছে। শিট শিট শিট। পিকআপটার নাম্বার কি? খুলনার গাড়ি। জানা যায় না কিছু হওয়ার কথা না, কারণ লাভকে পড়তে শিখলাম তোর পাশ যদি হওয়ার কথা না। হেলমেটটা পড়ছে, হেলমেটটা বাড়ি করে দেবো। হেলমেট আছে তেমন একটা কিছু কালকে আরে আর এটা তো মানে বাইকটা যদি এই লেনে থাকতো তাহলে তো আর কথা ছিল না, বাইকটা তো এই লেনে চলে আসছে, এটাই তো কনফিউজ আসলে কি বুঝলাম না আমি। কতটা আসলে স্পিডে না লাগলে এত দূর ভিতরে ঢুকে যায়, খুবই মর্মান্তিক। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, এমন দুর্ঘটনা আল্লাহ যেন কাউকে না দেয়। এটা হচ্ছে জলিল পাড়, এটা হচ্ছে ঢাকা টু ট্যাকেরহাট টু গোপালগঞ্জ পুলিশ লাইন যে আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কের আসলে জলিল পাড় বাজার রেখে ট্যাকেরহাটের দিকে যাইতে এই দুর্ঘটনাটা ঘটছে। টিভিএস একটা বাইক, সেটা হচ্ছে ছোট মিনি পিকআপের মাঝ বরাবর চলে গেছে, একদম ঢুকে গেছে ভিতরে। আল্লাহ মাফ করো।